এসআইআর নিয়ে আদিবাসী শরণার্থীদের বারংবার ডেকে অযথা হয়রানি করা হচ্ছে, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ আদিবাসী সেলের পক্ষ থেকে বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড নেতাজি মূর্তির পাদদেশে অনশনের আজ পঞ্চম দিনে পড়ল। এদিন অনশন মঞ্চে রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডুর সঙ্গে দেখা করতে আসেন রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা। তিনি অনশনরত দেবু টুডুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ খবর নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু এবং রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা কি জানালেন আমরা শুনব বিস্তারিত। অনশন অবস্থানে অংশ নিয়েছে। আপনারা সকলে জানেন গোটা বাংলায় কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর নামে বাংলার মানুষকে হয়রানি এবং অপদস্থ করছে। আমরা যারা আদিবাসী মানুষ তারাও কিন্তু বাদ পড়ে আমাদের গোটা জেলায় এসসি এসটি নিয়ে প্রায় 10,000 মানুষকে নোটিশ দেওয়ানো হয়েছে। আমরা ভারতবর্ষের আদিম জাতি, তাও আমাদের এভাবে হেনস্থা করছে বিজেপির নির্বাচন কমিশন। আজকে পঞ্চম দিনে পড়েছে আমাদের এই অনশন। আমরা চালাবো ততদিন না নির্বাচন কমিশন করছে যে আদিবাসীদের কোনো কাগজ দেখাতে হবে না বা প্রমাণ দিতে হবে না এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি বাতিল করছে, ততদিন আমাদের চলবে। আমরা কাউকে দরখাস্তও করিনি, আবেদনও করিনি, নিবেদনও করিনি এবং ডেপুটেশনও দিইনি। আমরা মানুষের দরবারে খোলা আকাশের নিচে বসে আছি। মানুষ বিচার করবে আগামী দিনে, আমাদের লড়াই চলবে। আজকে অনশন করছি গান্ধীজির অহিংস নীতিতে আমরা বিশ্বাসী। আমরা মানুষের কাছে একদম খোলা আকাশের নিচে অনশন করছি। আমৃত্যু অনশন চলবে যতদিন না নির্বাচন কমিশন সদুত্তর পাচ্ছি, ততদিন চলবে। যদি এতেও না হয়, আমরা তো সিধু কানুর বংশধর, আপনারা জানেন। বিজেপি ভাবছে আমরা অসহায়, বিজেপি ভাবছে আমরা সহজ সরল, আদিবাসীদের ঠকাও, বঞ্চনা করো, হয়রানি করো, এটা চলবে না। আমরা যেমন খোলা আকাশের নিচে আমরা রাত জেগে নির্জলা অনশন করছি, তেমন দিনজনকও ধরতে পারি। আমরা সিধুকানুর বংশধর। আগুন জ্বলবে যদি একটা আদিবাসীরও ভোটার লিস্ট থেকে, ভোটার তালিকা থেকে নাম বাদ। দলের এখন পর্যন্ত কে এসেছে আপনাদের পাশে? আমাদের জেলার সমস্ত নেতৃত্ব, সমস্ত শাখা সংগঠনের সব প্রধান, সব নেতৃত্ব, সব মানুষ প্রতিদিন আসছেন। পাটে পাটে যে যার মতো করে সময় করে সবাই আসছে। জেলা থেকে আর আপনাদের সম্প্রদায়ের মানুষকে নিয়ে জমায়েত করার কোনো পরিকল্পনা নেই এখন? এটা শেষ হোক, অনশনটা চলুক, অনশনের সদুত্তর পাবো, তারপর আমরা আগামী দিনে পদক্ষেপ। ধন্যবাদ। আমরা আজকে দেখুন যেভাবে নির্বাচন কমিশনার বিচারের নাম করে প্রত্যেকটা মানুষকে যেভাবে ডাকছে, তাদের ক্যাম্পে ডাকছে, নির্বাচন কমিশনারের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে ডাকছে, ক্যাম্পে দেখে মানুষকে হ্যারাসমেন্ট করছে। সকালে 10টায় ডেকে তাদের বসিয়ে রাখা হচ্ছে। আমরা জানি যেখানে যেখানে ক্যাম্পে হচ্ছে সেখানে গিয়ে দেখতে পাবেন সেখানে কিন্তু তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি, অর্থাৎ আমরা যারা পিছিয়ে পড়া মানুষ আছে। আমি ধরুন আমি একটা এসসি ঘরের মহিলা, সেই এসসি ঘরের মহিলা আমাকে কিন্তু ডেকেছে, এই শাড়ির জন্য আমাকেও টাকা হয়েছে। গত 24 তারিখে আমি একটা হিয়ারিংয়ে যে সারা দিয়ে এসেছি, আমি ওনাদেরকেও দিয়ে এসেছিলাম। এখানে আমাকে সম্পূর্ণ সেটা আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি এসেছি না। আমার কাস্ট সার্টিফিকেট, আমার বাবার কাস্ট সার্টিফিকেট জমা করতে হচ্ছে, তাদেরকে দিতে হচ্ছে। সেখানে 2002 সালের লিস্টে আমার বাবার নাম আছে, সেখানে লিস্টের পাশে আমাকে সই করতে হচ্ছে। এবং এই যে একটা করা যেটা বলছে যে সমস্ত সেখানে ক্ষেত্রে মানুষকে হয়রানি করা, কারণ অতি বসি রাখা, মানুষের না খাওয়া না দাঁড়িয়ে হয়রানি করা, অনেকটা জিনিস দেখতে পাবেন আপনারা গেলে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি তাদেরকে কিন্তু যারা 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে কিন্তু ডেকে পাঠাচ্ছে। কেউ যে যাচ্ছে লাঠি ধরে যাচ্ছে, কেউ টেচারি করে সেখানে যাচ্ছে, যে কিন্তু কোনো রকমভাবে সেখানে কেউ কিন্তু বাধ্য করতে পারে। মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 60 বছর ঊর্ধ্বে ভাতা দেওয়া হয়, সেই ভাতাটা পাওয়ার জন্য তারা কিন্তু এসআর ক্যাম্পে যাচ্ছে। এমনও মানুষ আছে তারা খুব দুর্ভোগে কয়েকটা দিন বা কয়েকটা মাস আর বাঁচবে, সন্ধ্যাবেলা হচ্ছে বলে কী করবো মা, এটা আমরা যদি এসআর ক্যাম্পে যদি না যাই, আমরা যদি হাজিরা যদি না দিই, তাহলে
খাতাটা বন্ধ করে দেবে তাহলে ওষুধ খাবো। এই যে একটা মানে যে এইসব কথাগুলো একটা মানে অমানবিক বলতে কিছু চলে। আমাদের যারা নির্বাচন কমিশনার আছে এইভাবে মানুষকে কিছু দেখায়। আজকে আবার নতুন করে আমাদের ধন্যবাদ জানাবো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি সুপ্রিম কোর্টে আমাদের যেটা রায় দিয়েছেন সেই অনুপাতে এখন বাড়তে 60 বছর মধ্যে বাড়তে যাচ্ছে। এটা একপক্ষে আমাদের অনেকের ক্ষেত্রে এবং তাছাড়া আমাদের ডকুমেন্টসে প্রত্যেকটা দিন নতুন করে ডকুমেন্টস লাগবে। আজকে কাল সার্টিফিকেট লাগবে, কালকে দেখা যাচ্ছে স্কুল সার্টিফিকেট লাগবে, তাই একদিন বোর্ড সার্টিফিকেট। এই যে মানুষের একটার পর একটা হয়রানি, প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। মানুষের সাথে আপনারা কথা বলুন। মানুষরা কিন্তু 2026 সালে কিন্তু বুঝে দেবে যে মানুষ কি জনতা কি বলছে। জনতার একটাই কথা, আবার থাকছে মমতা। আর জনতা এটাও বুঝে দেবেন প্রত্যেকটা বিজেপি বাড়িতে প্রচার করতে গেলে, বাড়িতে গেলে তাদেরকে কীভাবে লাঠি আর ঝাঁটা দিয়ে কীভাবে তাদেরকে মানে ভালো করে আদর করতে হবে, সেটা কিন্তু মানুষ সাধারণ মানুষ বুঝে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।